জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণ আন্দোলনে এই দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দিক দিয়ে কতটা পরিবর্তন আনতে পেরেছে। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যদি তার দেশের প্রচলিত আইনকে সম্মান দেখেন, দেশপ্রেমে উদ্যুক্ত হয়ে রাষ্ট্রযন্ত্রকে তার দায়িত্ব পালনে সহযোগিতা করেন, তাহলে সে দেশের কর্মী, সমর্থক ও জনগণ অনুকরণীয়, দেশের জন্য মাথা তুলে দাঁড়াতে কখনো দ্বিধাবোধ করে না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কেন জানি নিজের অবস্থানগুলো অহংকারী হয়ে যায়। বিগত সরকারের প্রত্যেকের বক্তব্য ছিল অহংকারের প্রতিফলন। ব্যক্তি যেমনই হোক, অপসংস্কৃতির রাজনীতি বন্ধ না হলে এই দেশের জীবনে শান্তি আসবে না। বর্তমান দেশের রাজনীতির পরিবর্তনের হাওয়া এই কেমন? নির্বাচনী আচরণ মানার জন্য স্বতন্ত্র প্রার্থী নারী নেত্রীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুরোধ করা হলো তাকে বৃদ্ধাঙ্গুল দেখান। একজন এমপি পদপ্রার্থীর এত রুক্ষ আচরণ কেন? কিছু করতে পারেন না। জাতীয় নির্বাচনের পদপ্রার্থী রুমিন ফারহানা একজন ব্যারিস্টার। এই আইনের পক্ষে কথা বলবেন আজ, অথচ তিনি ম্যাজিস্ট্রেটকে ধমক দিচ্ছেন। সব জায়গায় নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন হচ্ছে বলে তিনিও নির্বাচনে আচরণ বিধির লঙ্ঘন করবেন। আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। এইসব বক্তব্যের কারণে ভবিষ্যৎ রাজনীতি বাংলাদেশে কি আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে? বর্তমানে এই দেশে মানুষের এই রুমিন ফারহানার এই ধরনের আচরণ দেখে একটাই প্রশ্ন, প্রাক্তন এই সংসদ সদস্য বর্তমানে এমপি হওয়ার জন্য একজন ম্যাজিস্ট্রেটের সাথে বাংলাদেশের প্রচলিত নির্বাচিত আইন লঙ্ঘন করার জন্য বাজে এক উত্তপ্ত বাক্য বিনিময় করেন, যা শোভনীয় নয়। আর এই আচরণ রাষ্ট্রের জন্য যেমনি ভালো নয়, তেমনি তার ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই খারাপ। যাই হোক, তার এই আচরণ বিধির জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে সব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার জন্য জরুরিভাবে তলব করেছেন। বাংলাদেশের প্রচলিত আইনের ঊর্ধ্বে কেউই নয়। তার এই ধরনের আচরণ রাজনৈতিক ব্যক্তিত্বকে অসম্মানিত করবে। অপরাধী অপরাধ করার পর যখন অনুশোচনা করে না, তখনই সে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। তাকে জেলা প্রশাসন কর্তৃক তলব, এর জবাবের পরিপ্রেক্ষিতে তিনি সরকারের ভুল ত্রুটি খুঁজে বেড়াচ্ছেন, নিজের ভুল ত্রুটির খবর নেই। তিনি যেভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছেন, এই অ্যাকশন চিত্রটি জনগণের কাছে পছন্দ হয়নি। ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই। তার এই চিঠি সোশ্যাল মিডিয়াতে একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে। শুধু সোশ্যাল মিডিয়া না, গণমাধ্যমগুলো, আঞ্চলিক যে গণমাধ্যমগুলো আছে আমার ব্রাহ্মণবাড়িয়ায়, বিশেষ করে সরাইল আশুগঞ্জ বেসড যে গণমাধ্যম, তারাও এই চিঠিটিকে নিয়ে নিউজ করছেন। ইউনূস সাহেব 24 ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির